দশরথের কথা বলবো উদাহরণস্বরূপ, যেটা শ্রী শ্রী হরি লীলামৃতের ভিতরে মহর্ষি তারকচন্দ্র সরকার লিখেছেন যে পদ্মবিলায় যে দশরথ বিশ্বাস ছিলেন তিনি পরম বৈষ্ণব ছিলেন। পরম বৈষ্ণব তুলসী মালা তার অঙ্গে তুলসী মালা ধারণ করেছেন, গলায় তুলসী মালা, স্কন্দে ভিক্ষার ঝুলি, নামাবলী গায় হা কৃষ্ণ হা গোবিন্দ বলি, ভিক্ষা করে খায়। ভিক্ষা করে যা পায় না তাই দিয়ে প্রসাদ তৈরি করে গোবিন্দকে ভোগ লাগায়। 3 বার স্নান করে আহ্নিক করে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন, 3 বার পাঠ করেন। কাউর ছোঁয়া স্পর্শ করেন না, নিজেই পাক করেন, নিজেই ভোগ লাগান, আর সেই প্রসাদ নিজেই পান। এমন আচরণ করেন। এমনি করতে করতে এবং অনেক ভাগবত গ্রন্থ আদি পাঠ করে এমনি করে ভক্তদের শ্রবণ করান। আমার বিধির বিধানকে খণ্ডন করতে পারে। হঠাৎ একদিন ওই দশরথ বিশ্বাসের জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, প্রেসক্রাইব করে দিয়েছে, এই ওষুধটা নিয়ে খাও ভালো হয়ে যাবে। ওষুধ নিয়ে এলো, খেলো, ভালো হলো না। গেল কবিরাজের কাছে, কবিরাজ ওষুধ দিল, খেলো, ভালো হলো না। তাহলে ভালো কবিরাজ, ভালো ডাক্তার কোথায়? সেখানে নিয়ে গেল। আমা এমনি করতে 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 বহু ডাক্তার দেখিয়েছেন, বহুত ওঝা বৈদ্য কবিরাজ দেখিয়েছেন, কিন্তু জ্বর ঠিক হওয়ারই নেই। সামান্য জ্বর হলে তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, তাই না? কিন্তু দশরথ বিশ্বাসের এমন জ্বর হয়েছে, তিনি তো 3 বেলা স্নান আহ্নিক করে, গীতা পাঠ করে, গোবিন্দ সেবা করে, এবং তিনি ভিক্ষা করে যা পান তাই দিয়েই গোবিন্দকে ভোগ লাগান। তার এত বড় জ্বর হলো কি করে? এবার ওই গায়ের লোক সবাই চিন্তা করছে, তাই তো দশরথ বিশ্বাসের এই কি দুর্দশা। 2 দিন পরে পরে শুনি অমুক ডাক্তারের কাছে নিয়ে গেছে, অমুক কবিরাজের কাছে নিয়ে গেছে, এই রোগটা কি সারবার নয়? বড় ডাক্তারখানায় নিয়ে গেছে, পরীক্ষা করলেন, নিরীক্ষা করে দেখলেন কিছু পাওয়া যাচ্ছে না। ওষুধ লিখে দিলেন, এই ওষুধ নিয়মিত তোমরা ব্যবহার করো, দেখবে হয়তো কমে যেতে পারে। কিন্তু তেমনই কিছু উপায় বললেন না যে ঠিক হয়ে যাবে। তাই নিরাশ হয়ে সবাই ফিরিয়ে নিয়ে এলেন। দৈনিক ঠিক নীতিদিনের মতো পূজা অর্চনা করতে প্রয়াস করে যথাসাধ্য রুগ্ন শরীরে। মায়েরা এদিকে সামনে জায়গা আছে, রুগ্ন শরীর নিয়ে গোবিন্দের সেবা করা কিন্তু ছাড়ছে না। কিন্তু তার ভিতরে একটাই ছিল, ছোঁয়াছুঁই। কেউ ছুঁয়ে দিলে হবে না, স্নান করতে হবে। এমনি একটা আচার, বৈষ্ণবী আচার তিনি নিয়েছেন, সে আচার অনুযায়ী তিনি পালন করছিলেন। জ্বর ঠিক হচ্ছে না, 3 মাস হয়ে গেছে। কার্তিক মাস শুরু হয়েছে, কার্তিক মাসের থেকে মাঘ মাস পড়ে গেছে। এইবার জ্বর একদিন ছাড়ে আর একদিন ওঠে, একদিন পর একদিন জ্বর আসছে। পালা জ্বর, যাকে পালা জ্বর বলা হয়, পালা ধরে আসে।
তাই একদিন পর একদিন জ্বর হচ্ছে। একজন বলেছে না, শ্রীরাম ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের কাছে যাও, হরিচাঁদ ঠাকুর ওনার কাছে গেলে ওনার আশীর্বাদে ভালো হয়ে যাবে। আর যদি আশীর্বাদ নাও দেয়, যদি কোনো ব্যবস্থা দিয়ে বসে, তোমার জ্বর ঠিক হয়ে যাবে। তো উল্টো রাগ করলেন, এই মানুষ কোনদিন ভগবান হয় নাকি? মানুষ কোনদিন ভগবান হয়? কোথায় হরি এসেছে সে আবার ভগবান? একটু ঘৃণা করেছে, কেননা অনেক শাস্ত্র জানে, তো অনেক কিছু পড়েছে, জেনেছে। হঠাৎ তো কাউকে বিশ্বাস করা সম্ভব না, তাই না? আজ দশরথ বিশ্বাস করতে পারলেন না। একজন, দুইজন, চারজন, পাঁচজন করে কিছু না হলে 20-30 জন বলেছে, দশরথ অনেক তো কষ্ট করছো, জ্বরে ভুগতেছ, অন্তত যাও একটিবার ওড়াকান্দি যাও, দেখবে কত মানুষ ভালো হয়ে যাচ্ছে, তুমিও ভালো হয়ে যাবে। কিন্তু এমন নাছোড় বান্দা, সে বিশ্বাস করতেই পারছে না। আর বিশ্বাস ভক্তি না আসলে সে যাবে কি করে? তারও তো দোষ না, তাই না? কিন্তু তার সেই ভক্তি বিশ্বাস আসছে না। এইবার একজন সাধু বাবা, তিনিও বৈষ্ণব, তিনি আসছেন, বলছে আমাকে একটু জল সেবা করাবে দশরথ। তো বাড়িতে যারা ছিলেন জল দিলেন। বলছে কোথায় গিয়েছিলেন? আমি ওড়াকান্দি গিয়েছিলাম। আরে ওড়াকান্দি, সেখানে তো ভক্তদের মেলা বসেছে, রোগ শোক যন্ত্রণা যে যা নিয়ে যাচ্ছে, ঠাকুর তাদের মুক্তি করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তো শুনলাম তোমার নাকি জ্বর 4-5 মাস হয়ে গেছে। বলছে হ্যাঁ, আমি তো এই জ্বর, মনে হয় জ্বরেই আমার প্রাণ চলে যাবে, আমি আর বাঁচবো না। তো এক কাজ করো না, ওড়াকান্দি যাও ঠাকুরের কাছে, দেখবে সেখানে গেলে ভালো হয়ে যাবে। তুমি বলছো ওড়াকান্দি যেতে, অনেকে বলেছে, কিন্তু কারোর কথা না আমি বিশ্বাস করতে পারিনি। তুমি যখন বলছো তাহলে একটু ভেবে দেখবো। লোকটি তো জল পান করে চলে গেলেন। উনি চিন্তা করলেন এবং মনে মনে ভাবলেন, ওড়াকান্দি যাওয়ার পথে তো বুদ্ধিমন্তর গোসাইয়ের আশ্রম পড়ে, তাই না? আর বুদ্ধিমন্ত গোসাই তো আমার অনেক কাছের মানুষ। তবে আমি আজ বিকালেই যাত্রা করব, ওই বুদ্ধিমন্ত গোসাইয়ের আশ্রমে এক রাত্র যাপন করে ওই বুদ্ধিমন্ত গোসাইয়ের কাছ থেকে ভালো মন্দ জেনে তবেই যাব ওড়াকান্দি। এবার তিনি বিকেলবেলা যাত্রা করলেন। সন্ধ্যা হতে না হতে গিয়ে আশ্রমে পৌঁছালেন। বুদ্ধমন্ত গোসাই ছিলেন, প্রণাম করলেন, আশীর্বাদ নিলেন। বলছে বাবা, তুমি তো সন্ধ্যায় পুজো পাঠ করো, গীতা পাঠ করো, এসব ছেড়ে তুমি এই সময় অসময়ে এসেছো আশ্রমে, কি ব্যাপার? বলছে আমি অনেক দিন ধরে রোগে ভুগছি, তো আমিও শুনেছিলাম, তো এখনো ঠিক হয়নি। বুদ্ধিমন্ত জিজ্ঞাসা করছে এখনো ঠিক হয়নি? বলছে না, এখনো ঠিক হয়নি। তো শুনেছি হরিচাঁদ ঠাকুর নাকি ভগবান, তো তার কাছে গেলে নাকি ঠিক হয়ে যায়। তো আমি আপনার নিকটে এসেছি, তো আপনি একটু বিস্তার একটু খুলে বলুন তো ব্যাপারটা কি, আমি কি ওখানে গেলে ঠিক হব? আপনার কি মনে হয়? দশরথ জিজ্ঞাসা করছেন বুদ্ধিমন্তর কাছে। বুদ্ধিমন্ত বলছেন হ্যাঁ, তুমি ঠিক শুনেছ দশরথ, তুমি ঠিক শুনেছ। আরে সে তো হরি নয়, সে তো ভগবান। বলছে সে ভগবান? বলছে হ্যাঁ ভগবান। বলছে তুমি নিজেই, তুমি একজন পরম বৈষ্ণব, তুমি বলছো হরি ঠাকুর ভগবান? বলছে হ্যাঁ, আমি চোখে না দেখে, পরীক্ষা নিরীক্ষা না করে আমি বলবো বা কেন? তুমি যাও। বেশ, ওখানে প্রসাদ পেলেন, রাত যাপন করলেন, পরের দিন প্রভাতে রওনা করলেন। রওনা করে
ঠাকুর বাড়িতে উপনীত হলেন। ঠাকুরকে বলছেন, ঠাকুরকে সাক্ষাৎ করলেন। প্রথম দেখাতে যেন গা ঝিমঝিম করছে, ঠাকুরের দিক তাকাতে পারছেন না। ঠাকুরের যে জ্যোতিটা এই সাধারণ চোখে সেগুলো হরণ করতে পারছে না, পরখ করতে পারছে না ঠাকুরকে। ঠাকুর বলছে, তুমি কে? বলছে, আমি দশরথ বিশ্বাস। বলছে, তুমি দশরথ বিশ্বাস? আমি তো অবিশ্বাস। তুমি এই অবিশ্বাসের কাছে এসেছো কেন? প্রথম কথায় হরিচাঁদ ঠাকুর কি বলছে যে আমি অবিশ্বাস, তুমি তো বিশ্বাস, তুমি এই অবিশ্বাসের কাছে এসেছো কেন? দশরথ বুঝতে পারছে না। বলছে, তোমার গলায় তো দেখি মোটা মোটা তুলসী মালা, তাই না? চৈতন্য রেখেছো, 3 বেলা স্নান আহ্নিক করো, গীতা পাঠ করো, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করো, তা আমার কাছে কি মনে করে? আমি তোর একটাও করি না, একটাও মানি না, তুমি আমার কাছে কি জন্য এসেছো? দশরথ বলছে, ঠাকুর আমি এসেছিলাম। ও দশরথ, তোর জ্বর হয়েছে এই জন্য এসেছিস? জ্বর ছাড়া সারাতে আর জায়গা পাসনি, শেষে তুই আমার ঘাড়ে জ্বর চাপিয়ে দিতে এসেছিস। বেশ, সবাই আসে, তুইও আসবি, নতুন কি তা বুঝিস? এখানে বলছে যে আমি কিন্তু কুকুরের উচ্ছিষ্ট পেলেও খাই। যদি কেউ ভক্তি মনে প্রেমে যদি দেয়, প্রেম ভালোবেসে যদি কুকুরের উচ্ছিষ্টও যদি প্রদান করে, আমিও সেটা কিন্তু নেই। তোর ভিতরে তো ছোঁয়াছুঁই রয়েছে, কি করবি? আমি যা দেব তা নিতে পারবি? বলছে, হ্যাঁ। বলছে, তবে এক কাজ কর, তুই যা করিস কর, কিন্তু আমি যা বলি সেটা তোকে করতে হবে। পারবি? এত গ্রন্থ অধ্যয়ন করেছিস, তার ভিতরে গোবিন্দকে পেয়েছিস? বলছে, না। তোর কি পেতে ইচ্ছা হয় না? বলছে, হয়। তো তার কাছে যাস না কেন? তুই তো সন্ধানও জানিস। বলছে, রাস্তা চিনি না তো। ওরে অভদ, তুই ভালো করে শাস্ত্রগুলো একটু ভালো করে মতিতে করে একটু ভেবে দেখ, তুই কোথায় দাঁড়িয়েছিস, কাকে খুঁজতে এসে কাকে পেয়েছিস, কোথায় দাঁড়িয়েছিস? বলছে, না, আমি কিছু বুঝতে পারছি না। তাই? আরে অসুস্থ তোর দেহের ভিতরে আছে, আমার কথা নেবি? তুই যা, ওই কামনা সাগরে একটা ডুব দিয়ে আসবি, যা। তোর দেহ মলিন হয়ে গেছে, ছোঁয়াছুতির বালাই পরিপূর্ণ হয়েছে, ওটা পরিষ্কার হয়ে আয়, যা। কামনা সাগর একটু স্নান করে আয়, সব ধুয়ে আয়, দেখবি দেহের ময়লার সঙ্গে সঙ্গে মনের ময়লাও ধুয়ে যাবে। এখন তো রোগ সারাতে গেলে করতে হবে, তাই না? এবার দশরথ গেলেন কামনা সাগরে, গোবিন্দকে স্মরণ করে একটা ডুব দিলেন। একটা না, পরে পরে আরো 2টি 3টি ডুব দিলেন, আর 3 ডুব দিয়ে উঠে ঠাকুরের কাছে এসেছেন। বলছে, যা তোর মায়ের কাছে যা, শান্তি মায়ের কাছে পাঠালেন। বলছে, সেখানে যাবি, দেখবি 7 দিনের পচা পান্তা, পচা পান্তা আছে। তুই তো আবার গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাস দশরথ, তোর অসুবিধা হবে না তো? 7 দিনের পচা পান্তা তোর জন্যই রেখেছি। তোর মা যত্ন করে ছিকের উপরে, ছিকে বোঝা যায়, আগে ছিকে ছিল, ওই ছিকের উপরে রেখেছে, যা। এবার শান্তি মায়ের কাছে গেলে পর শান্তি মা বলছে, মা, বাবারে, এই নে,
তেল নে, আর তোর বস্ত্র বদলে ফেল। একটা বস্ত্র দিলেন আর বস্ত্র বদলে ফেললেন। ওই 7 দিনের পচা পান্তা আজ দশরথের সামনে দিলেন। দশরথ কি করে গ্রহণ করবে, ভোগ লাগাবে কি করে? তিনি কোনো উপায় পাচ্ছেন না যে 7 দিনের পচা পান্তা আমার খেতে হবে। এই রোগ সারাতে কি না কি করতে হচ্ছে। ওই কামনা সাগরে যেখানে মতুয়ারা ডুবায় সেখানে আমার ডুব দিতে হয়েছে। এবার তাদের বস্ত্র পরিধান করেছি, এবার 7 দিনের পচা পান্তা আমার খেতে হবে। কি জ্বালায় পড়েছি একটা জ্বর খেদানোর জন্য। শান্তিমা বলছে, কি চিন্তা করছিস বাবা? ও বাবা, তুই তো ওড়াকান্দি এসেছিস তাই না? তুই আজ গ্রহণ করবি আর তোর মা তোকে দেবে, দেখিস তোর কোনো অভাব হবে না। নে, তোর যা কিছু রোগ শোক যন্ত্রণা আছে, মনের বেদনা, দেখবি প্রসাদ নেওয়া পর্যন্ত, নেওয়া মাত্র সব নিবৃত্ত হয়ে যাবে। দশরথ কি করবে? গোবিন্দকে নিবেদন করছেন, হ্যাঁ গোবিন্দ, তুমি যেথায় থাকো সেটাই থেকে তুমি ভোগ লাগাও, আমি প্রসাদ নিচ্ছি। আজ তাই বলে মুখে তুলে দিল। মুখে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে শান্তিমার দিক তাকালেন। তিনি বিশ্বাস করতে পারছেন না ওই পচা পান্তা ভাত এত সুন্দর সুস্বাদু হতে পারে। কোনদিন এমন করে গোবিন্দ প্রসাদ পেয়েছে কিনা সন্দেহ, এমনটা তার মনে হয়েছে। গোবিন্দ তো কত রাজভোগ পান তাই না, কিন্তু তার থেকেও অনেক সুস্বাদু। তিনি এক এক করে সেই পাত্রে রাখা সমগ্র প্রসাদ তিনি গ্রহণ করলেন। বলছে, মা বুঝেছি, তুই তো অনেক দিন অনাহারে রোগে শোকে কিছু তো খেতে পারিসনি বাপ, আমি জানি, তোর জন্যই তো বসে আছি, তুই আজ খাইবি আর আমি তোকে দেব। পুরো 1 হাঁড়ি পান্তা ভাত একটু একটু করে সব দিলেন আর সবটাই গ্রহণ করলেন। গ্রহণ করার পরে মাকে একটা প্রণাম করছে, মা, ও মা, আমি যদি আজ ওড়াকান্দিতে না আসতাম তাহলে না আমি কিছু বুঝতেই পারতাম না, জানতেই পারতাম না, আমার দেহটা যেন হালকা হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো। আমার দেহ যেন হালকা হয়ে গেছে। ওরে, এখন একটু সময় আছে, তুই নিজের থেকে জেনে নে তুই কোথায় এসেছিস, জীবন ভরে তুই কাকে খুঁজতেছিস। বলছে, মা, আমি না কিছু বুঝতে পারছি না, আমার দেহটা হালকা হয়েছে সত্য, কিন্তু আমি তোমাদের কাউকে চিনতে পারছি না। বলছে, তুই তোর বাবার কাছে যা, তোর ভাষা আমিও বুঝতে পারছি না। এইবার ঠাকুরের কাছে এলেন। বলছে, দশরথ, আজকের থেকে তুই প্রত্যেক দিন অন্তত একবার ঠাকুর বাড়ি আসবি, পারবি তো? বলছে, হ্যাঁ, এত বড় মরণ ব্যাধি ছেড়ে গেছে, যার করুণায় আমি আসবো না, বিলকুল আসবো। তো সেদিন বিদায় নিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে প্রত্যেক দিন আস্তে 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 তিনি হরিকে একদিন চিনতে পারলেন। দেখেন, সেই মুরলী হাতে নিয়ে বংশী বাজাচ্ছেন, সেই মুরলীধর বংশীধারী, যাকে আমি এত আচরণের দ্বারা খুঁজতেছিলাম, যাকে পাইনি, সে তো আমার সম্মুখে
এত শ্রীধাম ওরা কান্দি নয়, এত শ্রীধাম ওরা সেই শ্রীধাম বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি জয় হো। তো সেই থেকে হরি ঠাকুরের দাস হয়ে গেলেন। ওমা এই কথায় এই জন্য আমাদের ভিতরে যদি কারোর এই রোগ হয়ে থাকে, রোগটাকে তুলে ফেলতে হবে। এখানে তারক গোসাই কি বুঝাইতে চাইলেন? তিনি এইটাই বুঝাইতে চাইলেন কোন আচরণ দ্বারা ঠাকুরকে পাওয়া যায় না, পবিত্রতা রক্ষা হতে পারে, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবান কোথায় থাকে? মন্দিরে, মসজিদে? কোথায় থাকে? গিরি গুহায়? কোথায় থাকে? মন্দির থাকে না, মন্দিরেও থাকে না, মসজিদে না, সেখানেও না, জঙ্গলে না, আমার ঘরে থাকতেই পারে, কিন্তু ভগবানের যদি থাকে সে তো ভক্ত হৃদয়। প্রেম সে বলো হরি হরি তো ভক্তকে আমরা এত ভক্ত এসেছি, অগণিত ভক্তবিন্দু আজকে এখানে উপবেশন করেছি। কার ভিতর হরি আছে, কার ভিতরে নাই? কেউ বলতে পারবেন দাঁড়িয়ে যে অমুকের ভিতরে ঠাকুর আছে, আর বাকি কারোর ভিতরে নাই? কেউ আছে বলবেন? কেউ আছে আমরা বলতে পারি? পারি না। তাই এখানে বলছে নরদেহে নারায়ণ, মানুষের দেহে নারায়ণ বিরাজ করে, অর্থাৎ এই মানুষের ভিতরে ভগবান। তো কাকে আমি অশ্রদ্ধা করব, কাকে ঘৃণা করব? ঘৃণা যদি করতে হয় নিজেকে ঘৃণা করো, নিজেকে ঘৃণা করো। আজকে হীরামন, গোলক, তারক, মৃত্যুঞ্জয়, বদন চাঁদ, অশ্বিনী, গোপাল, কত মানুষ, বিপিন, যাদব, তারা হরিকে পেল। আমি এমন একটি অথ, আমি হরির সাধন জানি না, ভজন জানি না। এতদিন পুজো করছি, এতদিন ঠাকুরকে ডাকছি, কোনদিন একটু অন্ন কি তার মুখে তুলে দিতে পেরেছি? আমার পেরেছি? কেমন ভক্ত? কোনটা বিচার করবেন? কোনটা শৌচাচার? বলেন কোন আচার করলে ভগবানকে পাওয়া যাবে? প্রেম ভালোবাসা গভীর হলে পরে ভগবান আপনি তুলে দিলে সে প্রসাদ নেবে। কেন? শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে এসেছিলেন, একদিন বলবো বলবো কি বাবা, সময় আছে বলবো তো? শ্রীকৃষ্ণ দাপর যুগে এসেছিলেন, তখন বিদুরাইন কি করেছিলেন জানেন? একদিন সকালে উঠে হাঁটতে হাঁটতে ঘরের পিছনে গিয়েছে। পিছনে কদলী বৃক্ষ ছিল, আর ওই কদলী বৃক্ষ থেকে দেখা যাচ্ছে হলুদ বর্ণের কিছু কদলী পেকে আছে, পাশের কলাগুলো কাঁচা, কিন্তু কয়েকটা কলা পেকে গেছে। বলছে হায় রে গোবিন্দ, আজ যদি তুমি আসতে তাহলে আমি কি করতাম? ওই কদলীগুলো তুলে গাছের প্রথম কলা গোবিন্দ তোমাকে দিতাম। ও গোবিন্দ, তুমি কি আসতে পারো না? এই ভক্তের ডাক, ভক্তের বাসনা পূর্ণ করতে পারো না? তুমি আসো, দেখবে ঠিক আমি এই কলা ছুলে ছুলে তোমাকে খাইয়ে দেব। এই ভাবছে, আবার বলছে পোড়া মন কি বলে বক বক করে, যেটা সম্ভব না। গোবিন্দ কোথায় আছে, আমি কোথায় আছি, আর আমার এইটুক ডাকে তিনি শুনবেন বা কেন? নিজেকে ধিক্কার করছেন। কিন্তু ওই কলাগুলো তুলছেন, তুলে ওই আঁচলে রাখলেন। আঁচলে রেখে যখন বাড়ির সামনে আসছে, গেটের থেকে কে বলছে মা বাড়ি আছো? চেয়ে দেখে আর কেউ না, সেই গোবিন্দ এসেছেন। বিশ্বাস করতে পারছে না বিদুরাইন যে সত্যি কি গোবিন্দ আসছে।
না আমি স্বপ্ন কিছু দেখছি, জেগে স্বপ্ন দেখছি না তো। বলছে মারে আমি এসেছি, তোর বিশ্বাস হচ্ছে না? নিজের গায়ে একটু চিমটি দিয়ে দেখছে, ব্যথা করছে, তার মানে আমি ঠিক দেখছি। আসো গোবিন্দ আসো। ছেঁড়া পাটিটি আজ বারান্দায় পাতিয়ে দিয়েছে। গোবিন্দকে হাত ধরে বলছে গোবিন্দ আসো এখানে, এখানে উপবেশন করো। গোবিন্দকে বেশ উপবেশন করালেন ছেঁড়া পাটির উপরে। ওই ছেঁড়া পাটির ভিতরে ভালো যেটুক আছে না, পাশে নারদমণি ছিল, নারদমণি সেইখানে বসলেন। গোবিন্দ ইশারা দিচ্ছেন নারদ, অনেক জায়গায় অ্যাডজাস্ট করতে হয় তাই না, তুমি ছেঁড়াটুক বাদ দিয়ে ভালোটুক জায়গায় বসো। বলছে গোবিন্দ তুমি তো ছেঁড়া জায়গায় বসেছ। বলছে আমার চলবে, তুমি ভালো জায়গায় বসো। গোবিন্দ বলছে আর বিদুরাইনের দুই নয়নের দৃষ্টি এদিক ওদিক হচ্ছে না, ওই গোবিন্দের নয়নের সঙ্গে নয়ন পড়েছে। প্রেম সে বলো হরি বল। হরি বল। আজ দুই নয়নের সঙ্গে নয়নে মিলে গেছে। না গোবিন্দের নজর এদিক ওদিক যায়, না বিদুরাইন অন্যদিকে তাকাতে পারছে এক গোবিন্দের দিকে। আর দুই নয়নের ধারা বিগলিত হচ্ছে, বিন্দু বিন্দু চোখের জল ফেলতে থাকছে। বলছে বিদুরাইন তুমি শুধু কি তাকিয়ে থাকবে? দে মা, তুই যে বাসনা করেছিলি, দে আমাকে প্রসাদ। তোর বাসনা পূরণ করার জন্যই তো আমি এসেছি। দেখেন কেমন ভক্ত, একটু আগে যাকে ভাবছিল একদম আপন করে এইখানে তিনি স্নান করছিলেন। তিনি কি গ্রহণ করছিলেন? তিনি কি বাসি বস্ত্রে ছিলেন না কিসে ছিলেন? এটা কিন্তু বিশেষ গুরুত্ব করে না। এখানে প্রেম ভক্তি জেগেছে, গোবিন্দের কথা মনে পড়েছে। প্রথম ফলটি যদি গোবিন্দ আসতো তাকে সেবা দিত। আজ বিদুরাইন সেবা দিচ্ছে গোবিন্দকে, কলার ছোকলাগুলো ছুলছে, ভেতরেরটা ফেলে দিচ্ছে, ছোকলাটা গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। গোবিন্দ তৃপ্তি সহকারে গ্রহণ করছে। একবার দুইবার তিনবার দেওয়ার পরে নারদ রেগে গেছে। গোবিন্দ একই তোমার বিচার? তুমি জানো না কলার ছোকলা খেলে পরে পেটে ব্যথা হতে পারে, তোমার অসুখ করতে পারে, ওগুলো কেন তুমি নিচ্ছ? বিদুরাইন বা কেমন তোমার ভক্ত? সে তো ভেতরেরটা যেটা অরিজিনাল কলা সেটা তো ফেলে দিচ্ছে, তার ছোকলাটা তোমার মুখে তুলে দিচ্ছে। তোমার মুখে ছোকলাটা দিচ্ছে আর তুমি খেয়ে যাচ্ছ। বলছে নারদ তোমার বোঝবার মতো শক্তি হয়নি। তুমি যাকে মনে করছো কলার ছোকলা, সে তো প্রেম নিবেদন করছে আর আমি প্রেম আস্বাদ করছি। সে ভক্ত আর আমি ভগবান। সে যাই প্রেম সে নিবেদন করে, আমি তো সাদরে গ্রহণ করি। বলে হরি বল। হরি বল। তাই একদিন দশরথ বৈরাগী রাউত খামারে বাড়ি ছিল, যেখানে হীরামনে পাগলের বাড়ি চৈতন্যবালা যেখানে ছিলেন, সেই গ্রামেরই একজন নাম হলো দশরথ বৈরাগী। তিনি ঠিক এই দশরথের মতোই তিনি আচরণ ছিল বৈষ্ণব ধর্ম আচরণ করছেন, কিন্তু ঠাকুর বাড়ির প্রতি ওনার খুব নিষ্ঠা। ঠাকুর বাড়ি প্রত্যেক দিন না গেলে মানে উনি অতৃপ্তকর হয়ে থাকতেন, ভালো লাগতো না, দেহের ভিতরে একটা অঞ্জলা সৃষ্টি হতো। প্রত্যেক দিন যায়,
আর সেখানে গিয়ে দেখতে পায় যে ঠাকুর বাড়ি দিন নাই রাত নাই, যত রোগী সগী ভোগী সব মানুষ এসে লাইন লাগাচ্ছে আর ঠাকুরের কাছে বলছে আমার এই শোক হয়েছে, এই যন্ত্রণা হয়েছে, আমার এই রোগ মুক্তি করে দাও। আর ঠাকুর সকলের রোগ মুক্তি করার ঠিকা নিয়েছে। কিন্তু ঠাকুর যে কখন একটু প্রসাদ গ্রহণ করবেন, প্রসাদ পাবেন, একটু বিশ্রাম করবেন, এই দিকে কারোর লক্ষ্য নেই। এটা কিন্তু দশরথ বৈরাগী তিনি লক্ষ্য রাখছেন। একদিন সবাই চলে গিয়েছেন, নিশি গভীর নিশিতে দশরথ বলছেন ঠাকুর কোনদিন তো কিছু বলার সাহস করতে পারিনি, আজ কিছু বলবো আশা করে এসেছি, তো বল না দশরথ, বল তোর কে চাই। বলছে আমার অনেক কিছু দরকার, তা তুমি দিতে পারবে কিনা আমার সন্দেহ। বলছে কি বলিস, তুই তো নিজেই জানিস কত লোক আসছে, যে যা চাইছে আমি তাকে তাই দিয়ে সন্তুষ্ট করে পাঠাচ্ছি, আর তোকে দিতে পারবো না। না ঠাকুর আমার সন্দেহ হচ্ছে। বলছে কিসে? বলছে তুমি আগে প্রতিজ্ঞা করো। বলছে এর জন্য তোকে কিছু দেব, এর জন্য প্রতিজ্ঞা করতে হবে? হ্যাঁ ঠাকুর, তুমি আগে আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, তুমি না করবে না বলো। বলছে এমন কি চাইবি যা আমার কাছে নাই? চা চেনে। তো বলছে এমন কি চাইবি যে আমার অঙ্গীকার করতে হবে? বলছে হ্যাঁ ঠাকুর, তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও তাহলে অঙ্গীকার করো। আমি জানি তুমি পরে আমাকে দেওয়ার কথা বলে আর দেবে না। বলছে ঠিক আছে আমি দেব। বলছে তিনবার বললো হ্যাঁ দেব দেব বলছে ঠাকুর। আর ভক্তর মান রাখতে হলে বলতেই হবে। বলছেন ভগবান বলছেন যে তুই যা চাইবি তাই দেব। দশরথ বৈরাগী বলছে ঠিক আছে তো তাহলে ঠাকুর আমাকে এইটা দাও। বলছে কি দেব? বলছে এই পৃথিবীতে এই বিশ্ব চরাচরে যত রোগ শোক তাপ যন্ত্রণা আছে এই সব কিছু তুমি আমাকে দাও। দশরথ এ কি চাইলি তুই? ঠাকুর বলছে এ কি চাইলি দশরথ? তুই যা চাইছিস তুই নিজে চিন্তা করেছিস কখনো? এই সমগ্র বিশ্বের রোগ যন্ত্রণা সব তোকে আমি দিয়ে দেব, কিন্তু কেন? কেন দশরথ, কেন তুই এমনটা চাইলি যা আমি চাইলেও তোকে দিতে পারবো না? না ঠাকুর, তুমি কথা দিয়েছ, তুমি কথা দিয়েছ, ত্রিসত্য অঙ্গীকার করেছ আমাকে দেবে। হ্যাঁ করেছি, কিন্তু দশরথ তুই বলতে পারিস এমন চাওয়া এই পৃথিবী তো কেউ চায় না। সবাই তো আত্মসুখের জন্য আসে, সকলের সংসারের রোগ ভোগ যন্ত্রণা এনে সব আমার ঘাড়ে চাপিয়ে যায়, আমি মুখ বুজে সহ্য করে তাদের শান্তির দিশা দেখিয়ে দিই, আর তুই সকলের যন্ত্রণা বইতে চাচ্ছিস কেন? বলছে ঠাকুর আমি নিশি জেগে থেকে দেখেছি এই বিশ্বের মানুষগণ তারা ত্রিতাপ যন্ত্রণায় ছটফট করে তার নিবারণের চেষ্টা করে না, অথচ তোমাকে একটু বিশ্রাম নিতে দেয় না। দিন রাত সর্বদাই তোমাকে বিরক্ত করে।
তাই তুমি যাতে শান্তিতে থাকতে পারো, তাই আমি এই বিশ্বের রোগ শোক যন্ত্রণাকে আমি গ্রহণ করতে চাই। ঠাকুর, এই বিশ্বে সব রোগ যন্ত্রণা আমাকে দাও, আমি একা বইয়ে বেড়াবো, কিন্তু তোমাকে বিরক্ত করব না। না ঠাকুর, তুমি যাতে শান্তিতে থাকতে পারো, তোমার সুখের জন্য এই বিশ্বের সকল যন্ত্রণা শোক তাপ আমি নিজেই গ্রহণ করব, কিন্তু তোমাকে কষ্ট করতে দেব না ঠাকুর। না রে বোকা দশরথ, তুই ভুল বলছিস। তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না? অনেক ভালোবাসিস। আরে যে অত্যাধিক ভালোবাসে সে ছাড়া এমন চিন্তা করার কি আছে ধরা দামে? তুই নিজেই তো দেখছিস। তবে শোন দশরথ, তুই যেটা চাইলি এটা অবাঞ্ছিত, আমি চাইলেও তোকে দিতে পারবো না রে। অন্যের কর্মের ফল আমি তোকে কি করে চাপিয়ে দেই? না ঠাকুর, তুমি কথা দিয়েছো, তুমি কথা দিয়েছো, আমি যা চাইবো তাই দেবে। এখন কেন তুমি আনাকানি করে এ কথা সে কথা বলে আমাকে বুঝাইতে চেষ্টা করছো? বেশ দশরথ, তুই যখন মানবি না, ঠিক আছে, আজ থেকে 12 বছর পর তোর কুষ্ঠ ব্যাধি হবে। তুই আগে নিজে বোঝ রোগ সুখের যন্ত্রণা কেমন। এই 12টি বছর তুই হরিনাম কর, 12 বছর পর তোর শুরু হবে ভোগের পালা। তাই দশরথ 12টি বছর হরিনাম করলেন। একদিন স্নান আহ্নিক করে গীতা পাঠ করে উঠতে না উঠতে দেখলেন তার গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে। মনে মনে হাসছে দশরথ, ঠাকুর তোমার পরীক্ষা শুরু করে দিলে। এ ভক্তকে তুমি চিনলে না, কষ্ট সইবে কিন্তু তোমার কাছে যাবে না। যারা বোঝে না তোমার কাছে গিয়ে বোঝা চাপিয়ে দেয়। সব ভক্তের বোঝা তুমি একা বইয়ে বেড়াও। দেও ঠাকুর, যা আছে তুমি আমাকে দাও। রাত্রে শোবার পরে অনুভূতি করছে গাটা কেমন গরম হয়ে গেছে, বিশাল জ্বর এসেছে, মাথা যন্ত্রণা করছে। হরি নাম করছে, হরি, আবার বলছে না না, এই যন্ত্রণা নিয়ে আমি ঠাকুরকে ডাকবো না, এই যন্ত্রণা নিয়ে ঠাকুরকে ডাকবো না, হয়তো ঠাকুর এই যন্ত্রণা হরণ করে নিতে পারে, তবে তোমার ঠাকুরের যন্ত্রণা হবে। তাই তিনি আর হরিনামও করছে না। কয়েকদিন পরে ওই কুষ্ঠ ব্যাধি এমন হয়েছে কেউরি কামানো হতে পারেনি। চুল দাড়ি বেড়ে গেছে, চুল দাড়ি বেড়ে গেছে। ঠাকুরের সঙ্গে একদিন সাক্ষাৎ হঠাৎ। কে? দশরথ না? হ্যাঁ ঠাকুর। তোর এই দশা কেন? জানি না ঠাকুর, সবই তোমার লীলা। তুমি যখন যা করাও আমি তো তাই করি মাত্র। শোন রে দশরথ, তুই একদিন আমার কাছে কি চেয়েছিলি তাই না?
যা, আজ থেকে শুরু হলো। তুই গ্রামে যাবি, ভিক্ষা করবি, সারাদিন ভিক্ষা করে যা পাবি, দিন অন্তে, দিনের শেষে তাই রান্না করে গোবিন্দের ভোগ লাগাস, পরে তুই গ্রহণ করিস। হরিচাঁদ ঠাকুর বলে দিলেন। বেশ কয়েক মাস গত হলো। আর একদিন ঠাকুরের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। বলছে, দশরথ, তুই বয়ে যা, আর আমি তোর উপরে বোঝা দিতেই যাই। আজ থেকে তুই ভিক্ষা করবি, কিন্তু কারোর ঘরে গিয়ে চাইতে পারবি না, কারোর ঘরে গিয়ে চেয়ে নিতে পারবি না। তুই রাস্তা দিয়ে যাবি মাত্র, যদি কেউ দয়া করে তোকে ডাকে আর তোকে ভিক্ষা দেয়, সেদিন তুই ভিক্ষা নিস, আর সেদিন তুই ভোগ লাগাস। আর হ্যাঁ দশরথ, আজ থেকে 6 মাস তুই কারোর সঙ্গে কথা বলতে পারবি না। ঠিক আছে ঠাকুর, তাই হবে। আজ দশরথ কথা বন্ধ করে দিলে। দশরথ, আর একটি কথা, কারোর ঘরে সুন্দর বিছানায় শুইতে পারবি না। একটা বস্তাই তোর সম্বল, একটা বস্তাই তোর থাকতে হবে। ঠাকুর মাথা পেতে নিলাম। বলছে, শুধু এটা নয় রে, শুধু এটা নয়, তোর ডোর কপিন আছে না? তুই তো বৈষ্ণব মানুষ, ডোর কপিন আছে, তোর একটা ডোর কপিন হবে, তোর গায়ে ভেজবে, তোর গায়ে শুকাবে, তাকে খুলতে পারবি না। পারবি তো? বলছে, হ্যাঁ ঠাকুর। তোর কোনো বস্ত্র হবে না, একটা কাপড়ে থাকবি, স্নান করবি, ওই গায়ে শুকাবে, কিন্তু ওই বস্ত্র বদলাতে পারবি না। কেউ যদি তোকে ডেকে কোনদিন অন্ন দান করে, তুই প্রসাদ গ্রহণ করিস, নচেত উপবাস থাকতে হবে। হ্যাঁ প্রভু। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে গেল। আর কষ্ট, খিদার জ্বালা সইতে পারছে না দশরথ। একদিন কি করেছে, মুসলমানদের গ্রামের ভিতরে ঢুকেছে, কাচারি বসছে। যেমন আমরা মিটিং করি, মিটিং স্থল আছে, কাছাড়ি বসছে। ওই লোকজনের ভয়তে সন্ধ্যা ঘোর হয়ে গেছে, কোথায় যাবে? একটা খড় বোঝা যায় তো, খড় চেনেন? খড়ের পালার পাশে বসেছে। এক মুসলমানের নজর পড়েছে, চুল দাড়ি তো অনেক হয়ে গেছে, একটা কাপড় গায়ে দেওয়া, একটু পড়া আর একটু গায়ে দিয়েছে। এবার ওখানে কে? মুসলমান বলছে, ওখানে কে? কথা বলতে তো বারণ আছে, কি বলবে? কিছু বলতে পারছে না চাইলেও। 1 জন 2 জন 3 জন করে কয়েকজন লোক জড়ো হয়ে গেছে। কেউ বলছে গরু চোর হবে, রাতে এখানে লুকিয়ে থাকবে, গভীর রাতে যখন লোকে ঘুমিয়ে পড়বে, সেই গভীর রাতে গরু চুরি করে নিয়ে যাবে, এ গরু চোর। কেউ বলছে ছেলে চোর, কেউ বলছে কোনো বদমাশ হতে পারে। গ্রামের যুবক ছেলেরা এসে, ওই মুসলমানদের ছেলেরা এসে বলছে, ওকে ধর। কেউ বলছে মার, কেউ একটা লাথি দিচ্ছে, কেউ চর দিচ্ছে, কেউ ঘুষি দিচ্ছে, কেউ ধাক্কা দিচ্ছে। অনেক মারধর করলেন,
না আ করছে না উ করছে, যন্ত্রণায় শুধু ছটফট ছটফট করে যাচ্ছে। ধীরে ধীরে একজনের মনে একটু দয়া হয়েছে। একজন মৌলবী, সে হঠাৎ তার কলার ধরেছে, কলার বলে সেই কাপড়টা ধরেছে। যেই ধরতে গিয়েছে না, দেখে কি মোটা মোটা মালা, তুলসীর মালা গলায়। থেমে গেছে। এই আমরা কাকে মারছি? কেউ বলছে বোবা, কেউ বলছে পাগল, কেউ বলছে চোর, যে যা পারছে বলছে। মৌলবী বলছে না রে, আমরা ভুল করছি না তো। দেখ, ও কোনো সাধু, কোনো মহান ব্যক্তি হবে, আমরা ওকে মেরে পাপ অর্জন করছি না তো। তাই কয়েকজনের মনে দয়া হলো। আচ্ছা, ও জ্বর যদি চোরই হবে তবে চিৎকার করতো, তাই না? পালানোর চেষ্টা করতো, তো পালাচ্ছেও তো না, যন্ত্রণা সহ্য করছে। এ কোনো মহান আত্মা না হলে তো এমনটা করতেই পারে না। এত জিজ্ঞাসা করছে, তুই কোথায় থাকিস, তোর বাড়ি কোথায়, কোথা থেকে এসেছিস, কেন এসেছিস, তুই কি চোর? অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে, কিন্তু উত্তর তো কিছু দিচ্ছে না। ঠাকুর বলেছেন, মার খাবি, কিছুর বিনিময়ে মুখ খুলতে পারবি না। কত সহ্য করবি? ছেয়ে তো নিয়েছিস, কর। আজ দশরথ সইতেছে। এখন গ্রামের বাইরে দেখিয়ে দিচ্ছেন, সাধু বাবা তুমি হেঁটে হেঁটে যাও, আমাদের অন্যায় হয়েছে, তোমার গায়ে হাত দিয়েছি, তুমি একজন সাধু মানুষ। কিছু বলছে না। ঠাকুরের সঙ্গে দেখা, বলছে কেমন আছিস রে দশরথ? খুব ভালো আছি প্রভু। দশরথ বলছে খুব ভালো আছি। তো শোন, তোর তো 6 মাস পূর্ণ হয়েছে, এখন থেকে কথা বলতে পারিস, কিন্তু দিনে নয় রে, দিনে কথা বলবি না, রাত্রে কথা বলতে পারিস। তবু যেই বাড়িতে তুই থাকবি সেই বাড়ি গোয়াল ঘরে থাকতে পারিস, কিন্তু কোনো ঘরে উঠতে পারবি না। বিশেষ দরকারে ওই বাড়ির যে গৃহস্থ মালিক থাকবে তার সঙ্গেই কথা বলতে পারবি, নচেত অন্য কারোর সঙ্গে কথা বলা যাবে না। ঠিক আছে প্রভু, তাই হবে। আজ এমনি করে দশরথ আর চলতে পারছে না, না গোবিন্দের ভোগ লাগাতে পারছে, না নিজে প্রসাদ পেতে পারছেন। অনাহারে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন কেটে গেছে। 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম পার করেছে। কেউ এক ডেকে এক কিছু খেতে দেয়নি, এক মুঠো ভিক্ষা দেয়নি। আজ দশরথ আর চলতে পারছে না। গ্রামের বাহিরে, গ্রামের বাইরে একটা বিশাল বট বৃক্ষ। ওই বট বৃক্ষের কাছে গেছে, আর চলতে পারছেন না। পূর্বের দিন একাদশী ছিল, একটু জল গ্রহণ করেনি। এমনি তো অনাহারে একটু জল পান করতেন, সেই জলটুকু পান করেনি। পরে ওখানে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই বট বৃক্ষের এই শীতলের ছায়া একটু বসি, অনেক ক্লান্ত হয়ে গেছে। প্রভু অনাহারে, আমি থাকি, আমার প্রাণ যায় যাক, কিন্তু আমার প্রভুর ভোগ লাগাতে পারছি না। এই চিন্তা করতে করতে ওই শীতল ছায়াতে কখন ঘুমিয়ে পড়েছে।
বট বৃক্ষের পত্র, শুকনো পত্রগুলো পড়ে আছে মাটিতে, তার উপরে শুয়ে পড়েছে। ক্লান্ত শরীরে কখন ঘুমিয়েছে নিজে টের পায়নি। ঠাকুর বাড়িতে ঠাকুর একবার ঘরে যাচ্ছেন, একবার বাইরে, একবার ঘরে, একবার বাইরে, একবার বাইরে, একবার ঘরে। শান্তি মা দূর থেকে দেখতে পাচ্ছেন, বলছে প্রভু, অপ্রভু, তুমি একবার ঘরে যাচ্ছ, একবার বাইরে যাচ্ছ কেন? তোমার কি হয়েছে? শান্তি, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার শরীরে যেন যন্ত্রণা হচ্ছে। বলছে স্বামী, আমি বুঝতে পারি তোমার এই ভাবটা কখন হয়, যদি কোনো ভক্ত কষ্ট পায় তখন ভগবান কি আর থাকতে পারে? নিশ্চয়ই তুমি কাউকে কোনো সাজা দিয়েছ, আর সে কষ্ট পাচ্ছে, তার যন্ত্রণা তো তোমার দেহেই আসবে। তুমি তো তাদের পিতা, তুমি তাদের সর্বস্ব। বলছে হ্যাঁ শান্তি, তুমি ঠিক বলেছ। বলছে কে, কাকে এমন কষ্ট দিয়েছো প্রভু, যার জন্য তুমি স্থির থাকতে পারছো না? বলছে শান্তি, যা না হওয়ার তাই হয়েছে। আমি মন থেকে তাকে দিতে চাইনি, কিন্তু সে জিদ করলো আর আমাকে দিতে হয়েছে। বলছে কে, বলো তো শান্তি, এই কতদিন তোমার বাড়িতে তোমার কোন পুত্র আসেনি? শান্তি হঠাৎ মনে পড়েছে দশরথ। দশরথ বৈরাগী তো ঠাকুর বাড়ি আসছে না। বলছে তুমি কার কথা বলছো? দশরথের কথা বলছো না তো? হ্যাঁ শান্তি, আজ 5 দিন হয়েছে আমার দশরথ কিছু খায় না। স্বামী, তুমি যদি ওর পিতা হও, আমি তোর মা, তাই না? তুমি আমাকে কিছু জোগাড় করে দাও, আর কোথায় আছে আমার দশরথ, আমি তার কাছে যাব। কিছু ভাত নিয়েছে, কিছু অন্ন প্রসাদ একটা হাড়িতে নিয়ে শান্তি মার কারোর কথা শুনতে পারছে না। যে দশরথের কথা শুনেছে, দশরথের কথা শোনা মাত্র উন্মাদিনী হয়েছে, পাগলিনী হয়েছে। আজ আমার সন্তান না খেতে পরে মরতে বসেছে। আরে কথা আমি এখন বুঝতে পেরেছি, আমি কেমন মা। তাই ওই হাড়িতে যা ছিল সেগুলো গুছিয়ে রওনা করেছে। ঠাকুর ডাক দিয়েছে শান্তি, ওভাবে ওভাবে গেলে হবে না শান্তি। ও যে কঠোর ছেলে তোমার, ও যে অনেক কঠোর, তোমাকে দেখে চিনে ফেলবে। ওগো স্বামী, যেভাবে হোক তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। না জানি ছেলেটা কেমন ছটফট করছে আমার। আজকে পুত্রের কষ্ট তো মাই বোঝে, তাই আজ বিশ্বমাতা শান্তি দেবী আজ ওই দশরথ বৈরাগীর জন্য ছটফট করছে। আমার দশরথকে তুমি এনে দাও, আমার দশরথ কোথায় আছে, আমাকে নিয়ে চলো সেইখানে। শান্তি, এক কাজ করো, একটা নতুন হাড়ি নাও, আর একটু চাউল, কিছু তরকারি নাও। অত বৈষ্ণব মানুষ না,
আমাদের হাতের রান্না যদি না পোষাতে পায়, তাই কিছু তরকারি নিলেন, আলু নিলেন, দুটো কলা নিয়েছেন, আর অন্যান্য সবজি নিয়েছেন। বলছে একটা নতুন হাঁড়ি নাও, ও তো আমাদের হাঁড়িতে রান্না করলে খাবে না, ওর প্রভু ভোগ লাগায় না, একটা নতুন হাঁড়ি কিনে দিয়েছে। বলছে শান্তি, এই বেশে গেলে তো হবে না, তো প্রভু কি বেশ ধারণ করতে হবে? শান্তি, তুমি 70 বছরের বুড়ি হয়ে যাও, আর আমি 80 বছরের বুড়ো, আমি অন্ধ, তুমি পথ দেখিয়ে নিয়ে যাবে, একটা লাঠি নাও, একটা বাঁশের কঞ্চি নিল। শান্তি, তোমার ওই চাউল টাউলের পোটলাটা আমার ঘাড়ে দাও। স্কন্ধে রাখলেন হরি বৃদ্ধ, বৃদ্ধা বেশে মা জননী আজকে বিশ্বের অধিষ্ঠাত্রী দেবী আজ ভিখারিণী বেশে, বৃদ্ধা বেশে জগৎ পিতাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। কেমন প্রভুর লীলা! কেমন প্রভুর লীলা! সত্যি আচ্ছা, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না শান্তি, আমি চোখে কিছুই দেখতে পাই না, আমি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি, না হলে আমার ছেলে ক্ষুধায় কষ্ট পায়। তুমি চিন্তা করো না স্বামী, আমি তো তোমার সহধর্মে নেই, তাই না? আমি তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাব, চলো। তুমি শুধু বলে দাও আমার সন্তান কোথায় আছে। তাই লাঠির এক মাথা ধরেছেন মা শান্তি দেবী, ওই বৃদ্ধ মাতা ধরেছেন, বৃদ্ধা আর বৃদ্ধ দুইজন বুড়ো বুড়ি চলছে সন্তানের কাছে। হাঁটতে হাঁটতে আজ শান্তিমা বলছে, অনেক কষ্ট হচ্ছে, আর কত দূর? বলছে এতটুকুই তোমার কষ্ট হচ্ছে? তুমি জানো শান্তি, যার জন্য তোমার মন ছটফট করছে, এই 5 দিন অনাহারে সে যে কত যন্ত্রণা ভোগ করছে। আর একটু কষ্ট করো শান্তি, আর একটু 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 করে। বলছে সামনে কোনো বট বৃক্ষ দেখা যাচ্ছে শান্তি? বলছে হ্যাঁ প্রভু, ওই বট গাছ তলায় আমাকে নিয়ে বসিয়ে দাও। বট গাছ তলায় সেই অন্ধ বৃদ্ধ সেখানে তাকে বসিয়ে দিলেন। কিছু গাছের ডাল ভেঙে এনে ওই পাতায় আজ ঠাকুরকে বসতে দিয়েছেন। শান্তিমা এসে বলছেন, প্রভু এই গাছের তলায় রুগ্ন অবস্থায়, কুষ্ঠ ব্যাধি, মাথায় চুল দাড়ি, চেনা যাচ্ছে না, কে এক পাগল শুয়ে আছে। বলছে শান্তি, ওই পাগলই তো আমাদের ছেলে। হরিবা বলছে ওই পাগলই আমাদের ছেলে। বলছে হ্যাঁ।
আর শান্তি মা দৌড়ে গিয়ে ধরতে গিয়েছেন। বাবা পিছন দিয়ে ঠাকুর মানা করছে না, ও শান্তিতে ঘুমিয়েছে, ও উঠলে পরে আবার খিদায় ছটফট করবে, ওকে দেখো না শান্তি, দেখো না তুমি, ওকে ডাকো না। তুমি এক কাজ করো, আমি এখানে বসে আছি, দেখো কোন শুকনো গাছ ডালপালা পাওয়া যায় নাকি, তুমি 3টি পাথর জোগাড় করে আশেপাশে জল আছে নাকি, কোন সরোবর আছে কিনা, কিছু জল সংগ্রহ করে একটু সিদ্ধ ভাত করে দাও, ও জেগে উঠলে তো খেতে চাইবে। আর জগত মাতা সন্তানের জন্য জল কাষ্ঠ পাতা এনেছেন, এনে আজ হাড়ি চাপিয়ে দিয়েছেন, সবজিগুলো দিয়েছেন, ঢাকনা ঢেকে দিয়েছে, অন্ন তৈরি হয়ে গেছে। শান্তি, ও তো বৈষ্ণব মানুষ তাই না, কারোর পাত্রে আবার খাবে কিনা তাই না, কারোর পাত্রে সে প্রসাদ নাও নিতে পারে। ধারের কাছে কোনো কদলী বৃক্ষ আছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে, কদলী বৃক্ষ নিয়ে আসো, কদলী বৃক্ষের থেকে পাতা নিয়ে আসো, 3টি পাতা আনবে। 3টি পাতা নিয়ে এসেছেন জগত মাতা, 3টি পাতা এনেছেন, ওই তরকারি বাইর করলেন সিদ্ধ, 3 পাতায় সমান ভাবে ভাগ করলেন, ঠাকুরের নির্দেশ যেমনটা দিচ্ছে তেমনি করছে। এবার ওকে ডেকে তোলো, আজ তোর পারণের দিন তাই না, বলছে দশরথ, মা মাথায় হাত দিচ্ছে, দশরথ জেগে ওঠ বাপ, জেগে ওঠ বাপ আমার। কে? আমি তো খুব শান্তিতে ঘুমিয়েছিলাম, আমাকে খেয়ে ডাকছো তুমি মা? ওঠ, তুই কতদিন খাস না, অনাহারে আছিস। ওরে আমরা ভিখারি আর ভিখারিনী, আমরাও 3 দিন যাবত কিছু মুখে দেইনি। একজন আমাকে দয়া করেছেন, কিছু চাউল আর তরকারি দিয়েছে, আমি এখানে রান্না করেছি, আসো তুমি আমাদের সঙ্গে প্রসাদ নেবে। দশরথ বলছে, আমি তো তোমাদের চিনি না। বলছে, আমিও তো চিনি না, না চিনলে কি হবে, আজ তো পারণের দিন তাই না। বলছে, হ্যাঁ তো আসো, যা আছে, তুমিও ভিখারি, আমরা 2 জনও ভিখারি, আসো, যা কিছু জোগাড় করেছেন, যা কিছু মালিক দিয়েছেন, তাই আমরা 3 জনে ভাগ করে নিই। দশরথ আছে প্রসাদ নিতে বসেছেন, বলছেন, আমি তো কোনোদিন এমনি করে তো আমি পালন করিনি, আচ্ছা দয়াল শ্রীহরি বলছেন, বাবু আমি তো তোমাকে চিনিও না আর দেখতেও পাই না তাই না, তুমি একটু আমার কাছে আসবে, আমি কাউকে কি প্রসাদ তুলে না দেওয়া পর্যন্ত তো আমিও নিজে নিতে পারি না, আজ পারণের দিন কিনা, আসো আমার কাছে। শান্তি, আমার এক হাতে ওর মাথাটা কোথায় দাও তো, আমি একটু ওকে একটু প্রসাদ খাইয়ে দিই, আমার অনেক ক্ষুধা লেগেছে। আজ অন্ন নিয়ে আজ ভক্তের মুখে দিয়ে দিচ্ছি।
জগৎ পিতা আজ ভক্তের মুখে অন্ন তুলে দিচ্ছে। হরিবল হরিবল। আজ ভক্ত বলছে একই একই আমার মুখে কি তুলে দিল? এ যেন কোন রাজপ্রাসাদ, আমি তো এর আগে কোনোদিন পাইনি। ওমা তুমি কে? তুমি তো বললে তুমি একজন ভিখারি, এত সুস্বাদু খাবার তুমি কোথায় পেয়েছো? বলছে তুমি নাও। বলছে তবে আপনারা? হ্যাঁ আমরা নেব। বলছে আমারও আজ তোমাকে একটু তুলে দিতে ইচ্ছে করছে। বলছে তুমি না বৈষ্ণব, তুমি আমাকে ছুঁয়ে দিলে তোমার জাত চলে যাবে না? তুমি যে আমাকে কি মুখে দিয়েছ, আমার জাত পাত তো এমনিতেই চলে গেছে। আজ একটু প্রসাদ নিয়ে আজ ভক্ত ভগবানকে খাইয়েছি। বলছে তুমি তো তোমাদের মনের বাসনা পূর্ণ করেছ, আমিও তো নারী তাই না? আমি এত কষ্ট করে প্রসাদ তৈরি করলাম, আমাকে দেবে না? বলছে মা, মাগো তুমিও আসো। বলছে না রে, আমি কি করে আগে প্রসাদ নেব? আমি আগে তোমাকে দিচ্ছি। আজ মায়ের হাতে যখন প্রসাদ দিচ্ছেন, ছোঁয়া পেয়ে বলছে সত্যি করে বলো। ভক্ত বলছে রে সত্যি করে বলো মা, তুমি তো আমার মা, তাই না হলে আমার কেন এমন তোমার ছোঁয়া মাত্র এমন অনুভূতি হচ্ছে? সত্যি করে বলো মা তুমি কে? বলছে আজ পারণের দিন, তুমি পালন করো না মা, আমার আর কিছু সেবা নিতে হবে না। তোমাদের চরণ দুটি কোথায়? অভাগা সন্তানকে তুমি ফাঁকি দিতে চাইছো? আমি জনম ভরে সাধন ভজন করেছি, কোনদিনই গোবিন্দের দেখা পাইনি। হে গোবিন্দ, তুমি আজ নিজে এসেছো আমায় সেবা দিতে। গোবিন্দ তুমি নিজে প্রভু, তুমি নিজে এলে। আজ শান্তি হরি যুগলে বেশি দাঁড়ালে, আসল রূপে এসে বলছেন দশরথ, দশরথ তোর ভক্তির কাছে বাধা পড়েছে। দশরথ বলছে হে ভগবান, এত কাছে থেকেও আমি তোমাকে চিনতে পারিনি ভগবান। কখনো চিনতেও যেন আমার কি হয়ে যেত, শেষে তুমি এমন পরীক্ষার ছলে দেখা দিলে। আজ বলছে ঠাকুর বলছেন, ওরে যে আমার প্রতি সমর্পিত করে দেয় না, হরিবল হরিবল, যার নিজস্ব বলতে কিছু রাখে না, সব আমাকে সমর্পণ করে দেয়, আমি তো তার কাছে বাধা পড়িনি। দেহ